বুস্টিং পাম্পিং স্টেশন পরিদর্শন করলাম, একটা দুটো আছে। আজকে যেহেতু তড়িঘড়ি আমাদের একটা ব্যাংকে ম্যানেজারদের সাথে মিটিং আছে, যার জন্য এই দুটো স্টেশন বুস্টিং পাম্পিং স্টেশন এই 7, 8 আর 15 ওয়ার্ডে মানুষ জলের তলায় চলে যেত। তাদের তখন জল নিষ্কাশন করেছিলাম, আপনারা দেখেছিলেন যে আমরা পাম্প বসিয়ে বসিয়ে জল বার করেছিলাম। তার পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে 25 কোটি টাকা পাই। 25 কোটি টাকা দিয়ে আমরা দুটি বুস্টিং পাম্পিং স্টেশন করি এবং জায়গাটা আমরা কিনি, জায়গাটা কিনে আমরা ওখানে করি। আজকে মানুষ খুব খুশি যে এবারে জল একটু জমেছিল, সেই জলটা বেরিয়ে গেছে। এটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা যে মানুষ উপকৃত হয়েছে। এখানে 15,000 মানুষ উপকৃত হয়েছে, 15,000 মানুষ উপকৃত হয়েছে। দেখতে এলাম, দারুণ, মানে অকল্পনীয়। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এটা করেছে, কি কাজ করেছে। আমি নিচে নেমেছিলাম, যেখানে জল তোলে এইখান পর্যন্ত গিয়েছি, অদ্ভুত বানিয়েছে। মানে গ্রামে ধরুন একটা আধা গ্রাম আধা শহর জায়গাটা, একটুখানি গেলেই গ্রাম পেয়ে যাবো আমি। সেইখানে এরকম এত বড় প্রজেক্ট করা চারটেখানি ব্যাপার না। আর কিভাবে জল জমতো আপনারা জানেন তো। এই জলটা শুধু আমি দেখিনি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমাকে বলেছেন যে তুমি ওখানে পাম্পিং স্টেশন করো, এবং 25 কোটি টাকা তিনি অনুমোদন করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাজটা আমরা করেছি। আমরা কেউ থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে এসে আমরা এই কাজটা করতে পেরেছি। তিনি অনেক করেছেন, 100 বেডের হসপিটাল তৈরি করে দিয়েছে আমাদের হসপিটাল, এখানে স্টার্ট করেছি। তারপরে এটা আস্তে আস্তে আরও 2-1টা বিল্ডিং তৈরি হবে, একটা ডিপার্টমেন্ট তৈরি করব ভাবছি, একটা ডিপার্টমেন্টের বিল্ডিং তৈরি হবে, স্বাস্থ্য দপ্তর করে দেবে। এটা পরিপূর্ণ একটা হসপিটাল তৈরি হবে। 7, 8, 15 তিনটে ওয়ার্ড। অশোকনগরে 23 নম্বর ওয়ার্ড হলো অশোকনগরে, তারাও বেরিয়ে যাবে জল। হ্যাঁ, এই রাস্তাগুলো সব ইয়েতে হচ্ছে, সব পেপার ব্লক বসাচ্ছি, সব রাস্তা আমরা, কোনো রাস্তা থাকবে না। তারপরে সবথেকে বড় প্রজেক্ট যেটা আমাদের সাদের, অক্টোবর নভেম্বরে জলটা আনতে হবে, বাড়ি বাড়ি জল পাবে, তাহলে মানুষের আর কোনো পরিষেবা নেই। তারপরে আমরা ড্রেনেজ করব, তারপরে আমরা ড্রেনেজে নামবো, ড্রেন করে জলটাকে পদ্মা দিয়ে, নাগলা বিল দিয়ে। আজকেই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনও দিয়ে দিয়েছে। করছি তো আমরা, আমাদের কাজ আরম্ভ হয়েছে বুথ লেভেলের, একদম বুথ লেভেলে যে কর্মীটা বুথে বসে আর যে রিলিভার হয়। ধরুন একটা ছেলে 7টা থেকে যখন ভোট আরম্ভ হয়, 7টা থেকে 12টা বসে থাকে, 12টার পর একটা রিলিভারকে পাঠায়। এই দুজনকে আমরা দায়িত্ব দিচ্ছি যে তোমরা খুঁজে খুঁজে বার করো। ওই জানে যে রামের বাড়িতে শাম আছে কি মধুর বাড়িতে যদু আছে, ওই বলতে পারবে। ওকে দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করবো।